ওকে, সি প্যানেল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন, না হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। কারণ সি প্যানেল নিয়ে অলরেডি আপনাদের এর আগে ব্রিফ করা হয়েছে আগের ভিডিওগুলোতে। স্যার আমরা পরবর্তী ইয়াতে যাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা একদম নিচে চলে আসলাম, ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, এখান থেকে আমরা হচ্ছে ইনস্টল নাওতে গেলাম। ইনস্টল করব আজকে হচ্ছে কি আমাদের পোর্টফোলিও। জি স্যার। এইগুলো কি করতে হবে বলেন তো? আনচেক করা লাগবে স্যার। হ্যাঁ, কারণ অযথা আমার এতগুলো প্লাগইন ইনস্টল করার কোনো দরকারই নাই। সাইট ভারী হয়ে যাবে। আমি সবগুলো আনচেক করে ইনস্টলে ক্লিক করলাম, আমার সাইট রেডি হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট ডাব্লুপি অ্যাডমিন, মানে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। দেখা যাচ্ছে? জি স্যার। এখান থেকে দেখেন আমাদের একটা আপডেটস আসছে যখন আপনারা কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। এটা তো আমরা নতুন ইনস্টল করলাম মাত্র, এখানে অলরেডি একটা আপডেটস আসছে। যখন আপনারা কোনো কিছু কাজ করবেন দেখেন এটা হচ্ছে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটারই ভার্সন আপগ্রেড হয়েছে। 5.6 হচ্ছে ইনস্টলড আছে, 5.7 চলে আসছে। তো যেটা বলতেছিলাম, আপনারা যখন হচ্ছে কোনো সাইট তৈরি করবেন, তৈরি করার পর মাঝে মাঝে যখন সাইটের ড্যাশবোর্ডে আসবেন কোনো কিছু আপডেট করতে বা কোনো কিছু চেক করতে, তখন দেখবেন এইরকম হচ্ছে কি এইখানে হচ্ছে আপডেটস লেখা থাকবে। একটা থাকতে পারে, 5টা 7টা থাকবে। তখন আপনারা কি করবেন, এগুলো আপডেট করে দিবেন। না হলে আপনার কোনো কিছু ব্যাকডেটেড থাকলে এগুলো কি পরবর্তীতে আপনার ম্যালওয়্যার ইনজেক্ট করার জন্য নতুন স্কোপ তৈরি করে দেয়। ওকে, আমরা হচ্ছে আমাদের একটা প্লাগইন ইনস্টল করে নিই আগে, এলিমেন্টর, আমাদের পেজ বিল্ডার, যেটাতে আমরা কাজ করব। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ইনস্টল করতেছি। অ্যাক্টিভেট, গেস্ট হিসাবে কন্টিনিউ করতেছি আমরা, দরকার নেই আপাতত আমাদের। আমরা সব স্কিপ করলাম, আমরা চাইলে আমরা হচ্ছে আহ, এইখান থেকে এলিমেন্টর থেকে আমরা সব এডিট করে নিতে পারবো এডিটরে গেলে। যার কারণে আমরা সব স্কিপ করে দিলাম, এবং এখান থেকে আমাদের এই দুইটাকে সিলেক্ট করলাম। এই দুটা হচ্ছে আমাদের দরকার নাই, অযথা রাখবো না। যেই প্লাগইন বা থিম আমাদের দরকার হবে না, বিশেষ করে প্লাগইন যেটা আমরা ইউজ করব না, অযথা আমরা হচ্ছে আমাদের সাইটে রাখবো না। পরবর্তীতে এগুলো কি আপনার সাইট হ্যাক হয়ে যাওয়ার প্রধান কারণ হয়ে যাবে। কারণ যেগুলো আপনি ইউজ করবেন না ওটা কি আপনি আপডেটও দিবেন না, আর যার কারণে কি ব্যাকডেটেড থাকলেই হ্যাকাররা অ্যাটাক করবে। স্পেশালি যদি আপনার ই কমার্স সাইট হয়, 100% আপনি শিওর থাকেন যদি ব্যাকডেটেড কোনো কিছু রাখেন অ্যাটাক হবেই। ওকে, দেখেন আমরা যখনই কোনো প্লাগ ইন ইনস্টল করব, যদি ফ্রি প্লাগ ইন হয় অবশ্যই সাথে সাথে ইনাবল অটো আপডেটস করে দিব। ঠিক আছে স্যার। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা পেজ তৈরি করব। পেজ, এখানে এইটা আছে, আমরা এটা ফালাই দিই, এটা আমাদের দরকার নাই, নট ট্র্যাশ। এখন হচ্ছে আমরা একটা পেজ তৈরি করব, নিউ পেজ। পেজের নাম দেব কি বলেন তো? যে কোনো একটা দিলেই হয়, আমি হোম দিলাম। হোম দিয়ে পাবলিশ, পাবলিশ দিয়ে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব।
আচ্ছা, আগের ক্লাসে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাইছিলাম যদি মনে থাকে, এই যে আমাদের পেজের মধ্যে কিন্তু অনেক লেখা আছে, এই লেখাগুলো সরানোর জন্য কি করছিলাম কারো মনে আছে? জি স্যার, সেটিংসে গিয়ে হচ্ছে ক্যানভাস করা হয়েছিল। এখান সেটিংস। থেকে জি স্যার। এলিমেন্টর ক্যানভাস করে দিয়েছিলাম, লেখাগুলো চলে গেছে না? জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা আজকে আমরা কি শিখবো বলছিলাম? স্যার আজকে আজকে হচ্ছে আমরা একটা পোর্টফোলিও ডিজাইন শিখবো। ল্যান্ডিং পেজ, এটাও ল্যান্ডিং পেজ, কিন্তু আগের দিনও আমরা কি দেখছিলাম? ল্যান্ডিং পেজ একটা সিম্পল পোর্টফোলিও। আজকে আমরা দেখবো একটা ল্যান্ডিং পেজ একটু আগের দিনের চেয়ে একটু অ্যাট্রাকটিভ পোর্টফোলিও। আমাদের ল্যান্ডিং পেজের উপর 3টা 4টা ক্লাস হবে, বুঝছেন? ল্যান্ডিং পেজটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ল্যান্ডিং পেজের উপরে অনেক ক্লায়েন্ট আসে, আর এটা ভালো মতো শিখতে পারলে আপনি পুরা ওয়ার্ডপ্রেসেরই সব কিছু কাভার করতে পারবেন ইজিলি, সব পেজই ডিজাইন করতে পারবেন। আচ্ছা স্যার। তো আজকে আমরা হচ্ছে আগের দিন যেরকম তৈরি করছিলাম ওর চেয়ে একটু ডিফারেন্ট তৈরি করব, যাতে ক্লায়েন্ট কি করে দেখে খুশি হয়, বা আমার ওয়েবসাইট দেখে যাতে ক্লায়েন্টের ভালো লাগে। আগের দিন তো আমরা তৈরি করছিলাম, আপনারাও তো কয়েকটা প্র্যাকটিস করে জমা দিয়েছিলেন, আপনার সাইটে তো অনেক আমি কারেকশন দিয়েছিলাম। আজকে আমরা দেখবো আমাদের সাইটটা আমরা চেষ্টা করব যত ক্লিন রাখবো, আমাদের ইউআইটা, মানে আমাদের আহ, ওই যে কথায় আছে না যে আগে দর্শনধারী তারপরে কি গুণ বিচারী, মানে আপনার সাইটটাকে দেখতে সুন্দর হতে হবে, যাতে এক ঝলক দেখে কারো ভালো লাগে, তারপর সে আপনার সাথে কথা বলবে পরবর্তীতে। এখন দেখেই যদি ভালো না লাগে পরবর্তীতে তো যাবে না। আর সাইটে কখনোই একাধিক কালার ইউজ করবেন না, একাধিক ফন্ট ইউজ করবেন না, ম্যাক্সিমাম কালার 3টা থেকে 4টা, সেগুলো ওকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে না। ব্যাকগ্রাউন্ড কালার একটা ওয়েবসাইটে কখনো 3 4টা হয় না, ব্যাকগ্রাউন্ড কালার হয় একটাই। বুঝতে জি পারছেন? জি স্যার। ওকে, আমরা একটা কন্টেইনার নিয়ে নিলাম। এখন এটাকে কি করব, এর মধ্যে আরেকটা কন্টেইনার নিব, যাতে পরবর্তীতে আমরা আহ, এই কন্টেইনার বাইরে যদি কোনো কিছু করার দরকার হয়, তখন ধরেন আমি একটা কাজ করতেছি, একটা জিনিস ডিজাইন করতেছি, করতে করতে আমার মনে হইলো যে ঠিক আছে, আহ, ধরেন আমি একটা ইয়ে বানাচ্ছি, অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস বানাচ্ছি, এখানে অ্যাবাউট আস বানাইতে বানাইতে আমি আমার লেখা ছবি ছবি দিছি, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার এটার উপরে একটু অ্যাবাউট আস লেখাটা দেখাক। এখন এর জন্য কি করতে হবে, তখন তো আপনার আবার পুরোটা বাদ দিতে হবে, নতুন করে ডিজাইন করতে হবে, এটা ফেলাই দিয়ে। আর এই কন্টেইনারের মধ্যে একটা কন্টেইনার নিলাম, সেক্ষেত্রে কি আমি যদি চাই একটা হেডিং নিয়ে আসি কিন্তু এর মধ্যে বসায় দিতে পারি ইজিলি, কিন্তু ও নিয়ে নেবে। এই যে দেখেন এর নিচে আমরা এটা হেডিং চলে আসছে, আমরা চাইলে হেডিংটারে ধরে বা এটারে ধরে নিচে নিয়ে আসতে পারি, ও নিয়ে নেবে। দেখেন এখানে চাইলে আমরা হেডিং বসাই দিতে পারি। তো আপাতত আমাদের দরকার হচ্ছে না এগুলো, আমরা হচ্ছে মেবি এইটাও ফালাই দিই। ধরেন একটা সিম্পল একটা কন্টেইনার আছে, এইখান থেকে আমরা অ্যাডভান্সে গেলাম, প্যাডিং এটাকে কি লিংক করানো আছে, লিংকটাকে ভেঙে দিলাম। এখান থেকে আমরা এখন এই কন্টেইনার একটা কি করব, একটা আমরা দেখছি না অনেক সময় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া থাকে, একটা ছবি, ছবির পিছনে লেখা টেখা থাকে। জি ভাইয়া। এই যে দেখেন এইরকম, এখানে কি একটা ছবি দেওয়া আছে, সাইডে কিছু লেখা আছে। আমরা চাচ্ছি একটু এরকম একটা তৈরি করতে, যে ছবি থাকবে, ছবির উপরে বা এক পাশে লেখা থাকবে, এরকম একটা আমরা হিরো সেকশন তৈরি করব। এই যে দেখেন এইরকম কাইন্ড অফ, পিছনে একটা ছবি, সামনে কিছু লেখা দিলাম বা সাইডে দিলাম, সেটা আমাদের ব্যাপার।
বা ক্লায়েন্ট যখন যেটা চাইবে আমরা সেভাবে তৈরি করব। এখন আমরা এর জন্য একটা কি করব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা একটা এইখানে চলে আসবো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ইমেজ নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। আমি হচ্ছে আগে থেকেই কিছু ছবি ইমেজ ডাউনলোড করে রাখছি, সেখান থেকে একটা নিয়ে নিব। দেখেন আপনাদের ভালো লাগে কোনটা কোনটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করা যায়, চুজ করবেন আপনারা এই তিনটার মধ্যে। হ্যাঁ স্যার, এটা দিতে পারেন প্রথমটা স্যার। প্রথমটা দিব, হ্যাঁ স্যার। ঠিক আছে। ধরেন আমরা এটাকেই সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। যখন আপনারা ইয়ে করবেন, ব্যানার দিবেন। ব্যানার মানে বোঝেন তো? जी भैया। এই যে দেখেন এগুলোকে কি একটা ব্যানার বলে। মানে ব্যানারের ডিজাইনটা হচ্ছে কি একটু আয়তকার হয়, মানে একটু বেশি ওয়াইড হয় দুই সাইডে, উপরে নিচে একটু কম হয়। আর আমরা যখন একটা ওয়েবসাইটে ব্যানার দেই তখনও ঠিক এরকমই হয়, একটু আয়তকার, মানে চতুর্ভুজের মতো হয় না ব্যানার সবসময়, কি একটু আপনার ডানে বামে একটু বেশি ওয়াইড হয় আর কি ব্যানারের, মানে আপনাদের এটাই বোঝাচ্ছি আর কি। দেখেন এটা কিন্তু কোনোটাই কিন্তু আহ, চতুর্ভুজের মতো না, একটু রেক্টেঙ্গুলার। আমরাও হচ্ছে এখানে কি একটা ব্যানার ইমেজ ইউজ করব, কিন্তু এখানে খুব অল্প দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটা হাইট দিব। দেখেন এখানে কিন্তু পিক্সেল আছে, পিএক্স মানে পিক্সেল, ইএম আছে, রেম আছে, ভিএইচ আছে। ভিএইচ হচ্ছে ভিউ হাইট, ভিউ পোর্ট হাইট। এখান থেকে আমি ধরেন এটাকে 70% করে দিলাম। আমি চাচ্ছি 70%-এর মধ্যে এটা থাকবে। এখান থেকে আপনি চাইলে কম বেশি করতে পারবেন টেনে টুনে, বা আপনি যদি চান পিক্সেলে, পিক্সেলে দিতে গেলে অনেক বেশি পিক্সেল হয়ে যাবে, যার কারণে ভালো লাগবে না দেখতে। আর ভিউ এইচ এখানে যদি আপনি 100% করে দেন, দেখেন কি হয়, আপনার পুরা এই যে ডিসপ্লে আছে না, জি পুরা এই স্যার। যে পুরাটাই হয়ে যাবে। এখানে এই যে দেখেন, এখানে ও কিন্তু পুরা। আর এখানে আপনি যত কমাবেন মানে ভিউ হাইট, তত কিন্তু কমবে, বেশি হবে। আপনার যেরকম ইচ্ছা আপনি দিয়ে নেবেন। আমি আপাতত 70% রাখতেছি, যাতে খুব একটা কমও না হয়, খুব একটা বেশিও না হয়। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, কিন্তু এটা তো ঠিক মতো দেখা যাচ্ছে না। আমাদের ইমেজটা তো এরকম না, সুন্দর ছিল আরো। এটাকে পজিশন ঠিক করলেই এটা ঠিক হয়ে যায়। পজিশন সেন্টার সেন্টার করবেন, মানে মাঝখানে রাখবেন। অ্যাটাচমেন্ট, ফিক্সড স্ক্রল, দেখেন কি কোনটা করলে কি হয় দেখেন। স্ক্রল যদি করি তাহলে আমরা যখন স্ক্রল করব তখন আস্তে আস্তে বুঝতে পারবো, এখন বুঝবো না। যদি ফিক্সড রাখি, ফিক্সড রাখলে দেখেন ও ফিক্সড থাকবে, আমাদের সব কিছু নাড়াচাড়া করতেছে, কিন্তু পিছনে এই সাইডে যেগুলো থাকবে সেগুলো কিন্তু উপরে নিচে যাচ্ছে, কিন্তু ও ওইখানে ফিক্সড থাকতেছে। মানে আমরা ফিক্সড রাখবো না স্ক্রল করে দিব, বলেন স্ক্রল। স্যার, আবার স্ক্রলিং। কোনো কিছু না চাইলে আমরা ডিফল্ট ভাবে রাখলাম যে থাকে, আপাতত হয়ে থাক। জি স্যার। স্ক্রল ফিক্সড এটা আপনারা করে নেবেন, আর এখানে নো রিপিট করে দিবেন। অনেক সময় দেখা যায় ইমেজের সাইজ যদি ছোট হয়, এখান থেকে শেষ হয়ে আবার এখানে চলে আসে। দেখেন একটা স্যাম্পল দেখায় আপনাদের, স্যাম্পল বলতে এক্সাম্পল হিসেবে একটা দেখাই। ধরেন আমার এটা একটা হচ্ছে কি ইমেজ, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। দেখেন এটাকে ইউজ করলে কি এরকম হয়, এত বড় দেখা যাচ্ছে। কখনো চতুর্ভুজ আকৃতির ইমেজ দিবেন না। এটাকে যদি আমি, এটাও আর সেন্টার সেন্টার না, ডিফল্ট ভাবে যদি রাখি, দেখেন এই অবস্থায় আছে। আরো ছোট ইমেজ দরকার, তাহলে ভালো হবে বুঝাইতে। আচ্ছা ওইটা অন্য সময় বুঝাচ্ছি, আপাতত দেখেন এখানে আমরা সামনে আগাই। রিপিট এখানে সবসময় নো রিপিট করে দিবেন, আদারওয়াইজ যদি চান দেখেন রিপিটের এখানে আপনি যদি রিপিট এক্স অ্যাক্সিস বরাবর চান,
বা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি চাইতেন সেটা হচ্ছে পরে দেখা যাইতো, কিন্তু এখানে হচ্ছে না কারণ ইমেজটা আমি একদম পারফেক্ট নিছি তো, যার কারণে এখানে রিপিটের কোনো অপশন আসতেছে না। অনেক সময় দেখবেন আপনারা ইমেজ যখন ছোট বড় নেবেন তখন কিন্তু এরকম সমস্যায় পড়বেন। ডিসপ্লে সাইজ এটা কি কভারে থাকবে, কভার করে দিবে পুরো ডিসপ্লে ও কভার করে থাকবে। আমার ওয়েবসাইটটা এরকম থাকলো ধরেন, এখন এর উপরে যদি আমি কোনো লেখা দেই, লেখা কি ভালো বোঝা যাবে? ধরেন আমি একটা টেক্সট নিয়ে আসবো, একটা টেক্সট আমি নিয়ে আসতেছি, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। লেখা একটু চেঞ্জ করে দেই, ধরেন এটাকে হেডিং 1 করলাম, এটা আমার হেডিং 1, এটাকে সেন্টারের সাইডেই রাখি আপাতত। এখান থেকে ধরেন আমি ব্ল্যাক করে দিলাম। টেক্সট আমি এখান থেকে রোবটও আছে, রোবটই থাক। এটাকে আমি 60 কম হয়ে যাচ্ছে, আমি ধরেন 80 করে দিই। বা আপনি যদি চান আরো ছোট বড় সেটা আপনি করতে পারেন। যেমনটা 85 লাগে। ধরেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যেরকম চান সেরকম রাখতে পারবেন। জি স্যার। ধরেন আমি এরকম একটা দিয়ে রাখলাম, এখান থেকে আর কোনো কিছু করলাম না, জাস্ট যা আছে ওই রাখলাম। আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন এখান থেকে, আগের ক্লাসে দেখাইছিলাম ফন্ট চেঞ্জ বা আদার্স। এখন ধরেন আমি চাচ্ছি এটাকে যদি নিচের দিকে দেওয়া যায়, দেখেন নিচে হয় কি, আমরা ধরেন এখানে কোনো কিছুই দিলাম না বা কিছু একটা দিয়ে দিই, না হলে খারাপ দেখা যাচ্ছে। 70% থাকলো, এটাকে একটা লাইন হাইট দিব, বুঝছেন? এখানে লাইন হাইট সবসময় বড় হবে, আমাদের টেক্সটের সাইজ থেকে লাইন হাইট সবসময় বড় দিব। আমরা ধরেন একটা 90 পিক্সেল দিলাম, লাইন হাইট এটা এখানে থাকলো। এখন এই লেখাটাকে আমি চাচ্ছি একটু ইয়েতে নিয়ে আসতে, নিচের দিকে। এই কারণে আমি যাব এখান থেকে স্টার্ট সেন্টার, নিচের দিকে। এটা কি সেন্টারে রাখলে ভালো দেখা যাবে, উপরে রাখলে ভালো দেখা যাবে না, একদম উপরে এইখানে খারাপ দেখা যায়। রাখলে রাখা যায় কিন্তু এগুলো খুব একটা ভালো বোঝা যাবে না, ভালো দেখা যাবে না। আপনি যদি চান সেন্টারে নিয়ে আসতে, সেন্টারে নিয়ে আসলাম, সেন্টার সেন্টার মাঝখানে থাকলো। আর যদি চান সেন্টারে, সেন্টারে না, সেন্টার হচ্ছে আমার আহ, এটা এখানেই থাকলো, আর জাস্ট সেন্টারে আসলো, এটাও করতে পারবেন। এখন দেখেন এই লেখার সাথে এখানে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর ধরেন আপনার ফন্ট আপনি এখানে অন্য কোনো কিছু দিবেন, তো এর জন্য কি করতে হবে আমাদের, এটা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আমরা দেই আমাদের ব্যাকগ্রাউন্ডের, তাহলে হয়তো দেখেন একটু ভালো বোঝা যাইতে পারে। কিরকম হয় সেটা, ওভারলে কি জিনিস আমরা দেখি একটু। ধরেন এই যে একটু হালকা ব্লার করে দিলাম, দেখতে কি কেমন লাগছে এখন? লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। একটা ওভারলে দিয়ে দিলাম। এখন ধরেন আমি চাচ্ছি আমার এই লেখাটাকে আমি ব্ল্যাক রাখবো না, যেহেতু ধরেন এটাকে কি করব আমরা, এখন দেখেন সেন্টারে যদি নিয়ে আসি, কেমন সেন্টারেও ভালো দেখা যাচ্ছে, সেন্টারে না রাখলেও ভালো দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা এটা আমাদের মতো রাখলাম। এখন যদি চাই আমরা এখানে একটা কি বাটনও দিয়ে দিতে পারি, হায়ার মি। চাইলে বাটনও দিতে পারি, যদি আমার ইচ্ছা না হয় দিলাম না, সেটা হচ্ছে কি সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করবে। দেখেন এটাকে আমি আরেকটু সুন্দর করি, এটাকে ডুপ্লিকেট করলাম,
ডুপ্লিকেট করে আমি চাচ্ছি আমার এখান থেকে ওয়েলকাম টু থাক, মাই পোর্টফোলিও আমি ফালাই দেবো, এখানে আমি রাখবো না। ওয়েলকাম টু থাকলো, আর এখান থেকে আমি চাচ্ছি এর সাইজটা এত বড় রাখবো না, আমি একটু ছোট রাখি ভাই, ছোট ভালো লাগতেছে, এইভাবেই থাক ছোট। এখান থেকে দেখেন একটু লেটার স্পেসিং আমি বাড়াই দিচ্ছি, একটু স্পেস নিয়ে নেবে লেটারগুলো পাশাপাশি। ধরেন 3.8 আমি 4 করে দিলাম। বেশি ফাঁকা করে দিবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। ধরেন আমি একটু আর একটু কমাই, একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, 3.7ই থাক। থেকে আমি এখানে আসলাম, এখন চাচ্ছি এখান থেকে আমি ওয়েলকাম টু তো আমার আর দরকার নেই, তো ওয়েলকাম টু আমি লিখে দিয়েছি অলরেডি। এখান থেকে দেখেন এখানে লাইন হাইট বেশি দেওয়ার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আমাদের লাইন হাইটটা আমাদের একটু কমাই দিই, দেখেন যদি ফালায় দিই সুন্দর কিন্তু কাছাকাছি চলে যাবে। এখন দুইটা বেশ কাছাকাছি আছে, চাইলে আরো কাছাকাছি নিয়ে যাইতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে দেখেন কাছাকাছি চলে যাবে, এই যে কাছাকাছি চলে গেছে। ধরেন থাক, আমি এখানে নর্মাল যেটা ছিল আমি 10 পিক্সেলের মতো একটা গ্যাপ দিয়ে রাখি, না হলে যদি মনে না চাই দিলাম না, থাকা পরে আমরা ওটা ডিজাইন করছি। এখন এটাকে আমি চাচ্ছি 70 না, এটাকে 90 করে দিই, দেখি কিরকম দেখা যায়। হুম, 100 থাক, ভালো দেখা যাচ্ছে আমার। আর এটাকে তখন লাইন হাইট কি করবেন, এটাকে আরো বাড়াবেন, 100ই থাক, না হলে যদি চান বাদ দিয়ে দিলাম, লাইন হাইট আমার দরকার নাই। ওকে, এখন আমরা চাইলে এখান থেকে একটা কালার কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন এখন এইরকম দেখা যাবে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এটাকেও একটু লেটার স্পেসিং দিয়ে দিই, ওইটাকে দেওয়া আছে যেহেতু, এটাকে দিলে আরো ভালো লাগবে লেটার স্পেসিং। 2.9 আমি 3 দিলাম এটাকে। থ্রি পয়েন্ট সেভেন এটাকেও দিলাম, এটাকে একটু চেঞ্জ করি কালারগুলো, দেখেন শেরিফ। এবার আর একটু সুন্দর লেখাটা দেখা যাচ্ছে আগের চেয়ে। ধরেন একটা কালার চেঞ্জ করব, কালার কি কালার দেওয়া যায় বলেন তো? একটু বেগুনির মধ্যে রাখার চেষ্টা করি, না এখানে হয়তো ওটা দেবে না, ভালো লাগছে না, এখানে ওইটা ব্ল্যাকই রাখি। ধরেন আপাতত ব্ল্যাকই রাখলাম। দেখেন আগের চেয়ে কি একটু ভালো লাগছে? হ্যাঁ স্যার। জি স্যার। এখানে ধরেন আমরা একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করি। ধরেন এটা আমাদের একটা ব্যানার, আমি আমার ব্যানারটা এরকমই রাখতেছি, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এখানে আমরা একটা বাটন অ্যাড করি, বাটন অ্যাড করলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। আমাদের বাটন কই, বাটনটাকে ধরলাম নিয়ে আসলাম ছাড়লাম, ক্লিক মোর না, এখানে আমরা দিব লার্ন মোর। লার্ন মোর, আমাদের বাটনের স্টাইলটা আমরা এখান থেকে একটু ঠিক করে নেব। এখানে ধরেন আপনি আপনার লিঙ্কডইন বা অন্য কোনো কিছু একটা পোর্টফোলিও এখানে দিয়ে দিলেন, লিঙ্কডইনটা কপি করে নিয়ে সেখানে দিয়ে দিলেন, ও ক্লিক করলেই লিঙ্কডইনে যাবে। আর যদি চান একটা আইকন ইউজ করতে, আমরা এখান থেকে একটা আইকন ইউজ করি। দেখেন আইকন লাইব্রেরিতে গেলাম, অ্যারো লিখলাম, আমরা রাইট অ্যারো দিব, একটা রাইট অ্যারো দিতে যাচ্ছি। ধরেন এটাকে সিলেক্ট করি, দেখি এই যে অ্যারো কিন্তু চলে আসছে, এই পাশে আসছে, আমরা চাচ্ছি এই পাশে নিতে, এই পাশে চলে আসলো একটা অ্যারো। এখন এটাকে একটু আমরা ডিজাইন করার চেষ্টা করি, টাইপোগ্রাফি রোবটই থাক, সমস্যা নাই, রোবটও না চাইলে আমরা রোবট শেরিফ দেই, না রোবটই ভালো ছিল। এখন এখান থেকে টেক্সট কালার আমরা হোয়াইট আছে, হোয়াইটই রাখি আপাতত। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমরা একটু ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করলে ভালো লাগছে না, একটু অন্য কালারের মধ্যে রাখি। ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা এইরকম একটা কালার দিলাম। স্যার লার্নের এলটা বড় হাতের দিলে ভালো হয়। হ্যাঁ, করে দিচ্ছি, সমস্যা নাই।
ওকে, ধরেন এটা আমাদের হচ্ছে আপাতত একটা কালার দিলাম। এখান থেকে আমরা আমাদের হচ্ছে কালার বর্ডার টাইপ কোনো বর্ডার যদি দিতে চাই, সলিড একটা বর্ডার দিলাম, সাদা বর্ডার। দেখেন এর সাইড একটা বর্ডার হয়ে গেছে। বর্ডার উইথ যদি চাই, আমার বর্ডার উইথ হচ্ছে দেখেন যত দিব তত হবে 5, তাহলে বর্ডার মোটা হবে। যত বাড়াবেন আরো মোটা হয়েছে দেখেন। আমরা এখন কমাই দিলাম, আমাদের বর্ডার উইথ দিব না, বর্ডার কালার যে সাদাই থাক সমস্যা নেই। যদি বর্ডার রাখতে চাই, বর্ডার রেডিয়াস মানে সাইড দিয়ে কিরকম হবে, ধরেন বর্ডার রেডিয়াস হচ্ছে আমরা 30 করে দিলাম, একটা সুন্দর রাউন্ড হয়ে গেছে। আপনি এখানে যদি চান আরো কম দিতে পারেন, 20, আর একটু কম রাউন্ড হচ্ছে, আমি 30ই রাখলাম, সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে। প্যাডিং ধরেন এখানে একটু ভেঙে নেই, এখানে ধরেন আমি প্যাডিং দিলাম 20, উপরে বড় হলো, বটমেও দিলাম 20, এই সাইডে যদি 20 দেই কিরকম হচ্ছে দেখি। সাইডে আগে 20 দিলাম, ভালো লাগছে না, এখানে একটু কমায় দিতে হবে। ধরেন আমরা এটাকে কত দিলাম, 15 দেই। পনেরো দিলাম। এটা ধরেন এভাবে ভালো লাগছে না আমার, ধরেন আমি এটাকে কি করলাম, ভেঙে দিলাম, দিয়ে 20 না আমি ওর মতো ওকে রাখলাম। চাইলে হচ্ছে 20, আচ্ছা উপরে নিচে একটু বেশি হয়ে গেছে। দেখেন আমার বাটনটা এরকম হয়েছে, আমি যদি চাই আর একটু বাড়াইতে পারি, ধরেন 17 রাখলাম। এবং এটা কি করলাম, একটু নিচে নামাবো, আমি চাচ্ছি এটাকে একটু নিচে নামাই, এটা বেশি ওর সাথে লেগে আছে না, এটার পাশাপাশি বেশি কাছাকাছি চলে যায়নি জি স্যার। একদম, এটা একটু নিচে নামাই দিই। অ্যাডভান্সে যাব, আমি চাইলে প্যাডিং দিয়ে দিলাম, এটা এখানে প্যাডিং দিব, টপে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। এবার দেখেন এবার কিন্তু একটু নিচে আছে, পড়ছে। আমরা যদি এখান থেকে বর্ডার যদি না দেই, ধরেন বর্ডার ডিফল্ট বর্ডারটাই, বর্ডার বন্ধ করে দিলাম, বর্ডার সলিডই দেই, ধরেন এই যে আমাদের এইরকম একটা অবস্থা কিন্তু হয়েছে, বোঝা যাচ্ছে? এটা কি দেখতে ভালো লাগছে? জি স্যার। সত্যি না এমনি বলতেছেন? না না স্যার, ভালো লাগছে। ধরেন এটাকে আমরা আরেকটু লম্বা করি, যেহেতু আমাদের লেখা অনেক বড় না, লম্বা করলে একটু দেখতে ভালো লাগবে। যে লম্বা করছি, লার্ন মোর বা হায়ার মি, আপনাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, সমস্যা নাই। ধরেন আইকন যদি চেঞ্জ করতে চান, যা ইচ্ছা করতে পারেন, এটা সম্পূর্ণ কি আপনার হাতে। আর একটু ওকে, এটা আমরা পাবলিশ করলাম, না হলে অন্যরকম হয়ে যাবে। দেখেন এইরকম হচ্ছে দেখা যাবে আমাদের সাইটটা, আপাতত এরকম দেখা যাচ্ছে। আমরা একটা ওয়েলকাম জানাইলাম, ভালো, তারপরও আমাদের সাইটে দেখলো এই অবস্থা। ধরেন যা হয়েছে হয়েছে, আমরা সেভ করে রাখছি। এখন দেখেন আপনি এখানে পাবলিশ করছেন, অটোমেটিক রিলোড নিয়ে নিছে, এরকম দেখা যাবে আর এখান থেকে, অর এন্ড থেকে। এই যে অটো রিলোড নিয়ে নিছে ও। ওকে, আমরা হচ্ছে এটা নিয়ে আর বেশি ইয়ে করতে চাচ্ছি না, বা যদি আপনাদের মন চায় এখানে বাটন দিবেন না, অন্য কোনো কিছু দিবেন, পরে আমরা সেটা দেখছি। এখন হচ্ছে আমরা আর একটা সেকশন তৈরি করি। এই সেকশনটা হচ্ছে কি, আমাদের হচ্ছে অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে আমরা বলবো। আরও একটা কন্টেইনার নিয়ে নিলাম। এইখানে হচ্ছে আমাদের এই সেকশনটা যেটা আছে, এটা আগে কত দেখি, 1200 করলাম, যা আছে ও 1200ই থাকবে 100%। এইটার মধ্যে হচ্ছে আমরা
এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এইটার মধ্যে এই সেকশনটার মধ্যে কি করব, আরো দুইটা হচ্ছে আমরা নিয়ে আসবো কন্টেইনার। এই কন্টেইনারটাকে আবার একটা ডুপ্লিকেট করব। কেন ডুপ্লিকেট করতেছি আপনারা কোনো কিছু বুঝতে পারতেছেন? স্পেসটা বাড়ানোর জন্য। না, এখানে হচ্ছে আমরা আমরা একটা অ্যাবাউট আস সেকশন তৈরি করব। ধরেন এটা হচ্ছে একটা টেক্সট আমাদের, এখানে আমরা জাস্ট লিখবো অ্যাবাউট আস। অ্যাবাউট আস লিখলাম, এটাকে আমরা একটু সুন্দর করে ডিজাইন করি, যেহেতু আমাদের ব্ল্যাক কালার হচ্ছে আমাদের কি থিমের কালার। আমরা এটাকে 30 পিক্সেল দিলে কম হচ্ছে, 40 পিক্সেল থাক, বোল্ড থাক, সমস্যা নাই। লাইন হাইট যদি চাই দিলাম, না হলে দিলাম না, পরের ব্যাপার। আমরা হচ্ছে আপাতত কি এটাকে ব্ল্যাক করে রাখলাম। আর অ্যাবাউট আসটা হচ্ছে আমরা ধরেন শেরিফ দিব, রোবটও না, রোবট শেরিফ, একটু দেখতে স্টাইলিশ লাগতেছে। ধরেন এটা আমাদের একটা সিম্পল অ্যাবাউট আস। এখন আমরা এখান থেকে কি করব, আচ্ছা আমরা যখন একটা ওয়েবসাইট দেখি অ্যাবাউট আস, আমরা আগের দিন কি করছিলাম, আমাদের এক সাইডে কি একটা ছবি আর এক সাইডে কিছু লেখা ছিল আগের ক্লাসে? জি স্যার, সত্যি? ছিল। হ্যাঁ, আমি ওই মানে প্রথম ইয়াতে ছিলাম, প্রথম ক্লাসটাতে ওখানে আচ্ছা, ছিল তো। দেখেন অ্যাবাউট আস সেকশন লিখলাম, লিখে সার্চ করে দেখেন, এই যে এইরকম, এই সাইডে কি কিছু লেখা, এই সাইডে কিছু ছবি, তাই না? জি আমরা স্যার। হচ্ছে এরকম একটা তৈরি করবো, ধরেন এই সাইডে একটা ছবি, এই সাইডে লেখা, বা এই সাইডে একটা ছবি, এই সাইডে একটা লেখা। এটা আমাদের উপর ডিপেন্ড করবে, আমরা যেরকম ইচ্ছা তৈরি করব। সেম ধরেন যেহেতু এই সাইডে ছবি আছে, এই সাইডে হচ্ছে আমি আর ছবি দিচ্ছি না, আমি এই সাইডে একটা ছবি রাখতে চাই। এখান থেকে ইমেজটাকে ধরলাম, নিয়ে আসলাম। ইমেজটা আমাদের অলরেডি একটা আছে, সিলেক্ট করি, এটাই রাখতে চাচ্ছি। এটাই কি করব, এখান থেকে আসবো, প্যাডিংটাকে ভেঙে দেব। এটাকে কি করব, এখান থেকে আসবো, প্যাডিংটাকে ভেঙে দেবো। দেখেন ইমেজটা পুরো কভার করে নিয়েছে। এখন এখানে হচ্ছে কি আমি টেক্সট নিব, কিছু টেক্সট। ধরেন টেক্সট কই পাবো আমি, আমার টেক্সট নিতে হবে কই থেকে, চ্যাট জিপিটি থেকে। ওকে, ধরেন আমি হচ্ছে এর একটা নাম দিলাম অ্যালেক্সা। আমি হচ্ছে এখন এর জন্য কিছু টেক্সট নিয়ে আসবো চ্যাট জিপিটির কাছ থেকে। আমি ওকে কিছু প্রম্পট দিছি, ও আমাকে জিনিসপত্র কিছু শেয়ার করছে, দেখা যাক। ধরেন এটা আমরা কপি করলাম, অ্যালেক্সার সম্পর্কে ডিটেলস আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। আরও কিছু ইনফরমেশন আছে, ও থাক, জাস্ট নিয়ে এসে কি করব, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে ফালাই দিলাম, দিয়ে হচ্ছে আমাদের পরের ইনফরমেশন অ্যাড করে দিলাম। আচ্ছা। এবং এইগুলোকে হচ্ছে ধরেন এগুলো ব্ল্যাক দেখা যাচ্ছে, এগুলোকে আমরা স্টাইল চেঞ্জ করে নিচ্ছি আস্তে আস্তে। দেখেন টাইপোগ্রাফি যা আছে রোবটই থাক, চেঞ্জ করব না। 20 পিক্সেল করলাম, 20 পিক্সেল অনেক বড়, 18 বেশি থাক। এটা বোল্ড না, এটা হবে লাইট। প্যারাগ্রাফ কখনো বোল্ড হয় না। টেক্সট ট্রান্সফর্ম যা আছে থাক, ক্যাপিটালাইজ। স্টাইল দেব না, ডেকোরেশনও দরকার নাই আমাদের, লাইন হাইটও দরকার নাই। একটু লেটার স্পেসিং চাইলে আমরা দিতে পারি, ধরেন 0.5 লেটার স্পেসিং দিলাম, যেটা একটু সরে সরে যায়, অনেক বেশি লেখা মনে হয়, কম লেখেও আমি অনেক বেশি করতেছি, দেখতেও ভালো লাগে, এই কারণে একটু লেটার স্পেসিং দিলাম। এখান থেকে আমাদের কোনোটার দরকার নাই। এটাকে আমরা কি করব, দেখেন এখানে আমাদের টেক্সট কালার আছে, এরকম করে দিব। বা যদি সেকেন্ডারি কালার হিসেবে, আপনি সেকেন্ডারি কালারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আপাতত রেখে দিলাম সিলেক্ট। ওকে, আমাদের এটা হয়েছে, যা হয়েছে। ধরেন একটু টেক্সট বড় করে দিই, অ্যালেক্সার সম্পর্কে ধরেন 23 থাক, যা আছে এনাফ। এটাকে কি করব, এখান থেকে ধরবো কপি,
কপি করে এখানে কি করব, সিলেক্ট করব, করে দেখেন পেস্ট স্টাইল এটা করে দেবো, একদম হুবহু সেম টু সেম ওইটার মতো হয়ে যাবে। আমার কি বেশি কোনো কাজ করতে হচ্ছে এইখানে, বলেন তো? না স্যার। আমি ইজিলি কিন্তু কপি পেস্ট করে করে ফেলতে পারতেছি। জি স্যার। ধরেন আমার লেখাগুলো আর একটু বাড়ানো দরকার। এটাও নিয়ে আসি, ওর অ্যাপ্রোচটা কীরকম ভাবে ও কাজ করে। ধরেন আমার জাস্ট লেখা বাড়াইতে হবে, যদি কম দেয় তাহলে কি এখানে ভালো দেখা যাচ্ছে না, কারণ একটু লেখা বাড়াই দিলাম, সমস্যা কি? এনাফ, তাও একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই, যা দিলাম দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এখান থেকে আমি ধরেন এখানে 20 করা আছে, তো আমি হচ্ছে 10 করে দেবো, তাহলে একটু দেখেন গ্যাপ কমে যাবে, একটু গ্যাপ কমছে। এখন এইরকম দেখা যাচ্ছে ওর সম্পর্কে, লেখাগুলো একটু বড় হয়েছে, আমি আর একটু করে ছোট করি, কারণ আমি নিচে হচ্ছে কি দেব, সোশ্যাল আইকন দিয়ে দেবো, যাতে কেউ ইজিলি ওর সম্পর্কে জানতে পারে। ধরেন 23 করে রাখবো, থাক। তেইশ করে দিয়েছি, 23 থাক, এটার মধ্যে থাক। এখন আমরা একটা কি দেখেন সোশ্যাল আইকন নিয়ে আসবো এখান থেকে কিছু, এখানে জাস্ট ড্রপ করে দিলাম, এগুলো থাকলো। ধরেন এখানে যাতে ইজিলি কেউ আসে দেখে ওর এখান থেকে ওর সম্পর্কে আরো যদি জানতে চায়, সেখানে গিয়ে ওর সম্পর্কে ধরেন ফেসবুকে একটু ওর সাথে দেখতে চায় যে আসলে কি কাজ করে, ওর কোনো চ্যানেল আছে কিনা, যদি চ্যানেল থাকে দিয়ে দিবে, টুইটার অ্যাকাউন্ট, এখান থেকে আরো আইটেম অ্যাড করা যাবে। ধরেন আমরা লিঙ্কডইন অ্যাড করি, লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাড করে দিলাম, লিঙ্কডইন অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটাকে কি উপর নিচে করতে পারি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আচ্ছা, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, আমাদের এই চারটাই এনাফ। আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এগুলো রাউন্ডেড করবেন। আচ্ছা, স্কোয়ার আছে, স্কোয়ার আছে, রাউন্ডেড আছে, সার্কেল আছে, সার্কেল করলে গোল গোল হচ্ছে। দেখেন আমার স্কোয়ারও ভালো লাগতেছে, রাউন্ডেড হচ্ছে সার্কেলটা বেশি ভালো লাগতেছে, রাউন্ডেডও ভালো, সার্কেলটা একটু সুন্দর দেখাচ্ছে গোল গোল। অ্যালাইনমেন্ট ঠিক আছে, ধরেন আমি একটু সাইজটা যা আছে রাখলাম। প্যাডিং, স্পেসিংটা আমি একটু বাড়াই দিই, দেখেন আর একটু দূরে দূরে যাবে, 20 করে দিই, কেমন দেখা যায়? বেশি হয়ে গেছে, 15 ভালো ছিল মনে হয়। একবারে এত বেশি দূরে দিয়েন না, যাতে দেখতে খারাপ লাগে। যা আছে এখান থেকে আমি এটার একটু প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং টপ দিব, টপ থেকে যাতে 10 পিক্সেল নিচে নামে, যাতে দেখতে ভালো লাগে, যাতে আমার কি একটু দেখতে ভালো লাগে। আবার আমি যদি চাই, দেখেন নামছে নামছে, এই পুরা লেখাটারে কি করব, আমি সেন্টারে নেব। দেখেন এখন হচ্ছে পুরোটারে সেন্টারে নিয়ে নিলাম। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমাদের একটা জিনিস করলে আর একটু ভালো দেখা যাবে, এই যে আমাদের টেক্সট এর সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট স্টার্ট না, আমরা চাচ্ছি হচ্ছে জাস্টিফাইড থাকুক। দেখেন সুন্দর করে লেখাগুলো কিন্তু ছড়াই গেছে, জাস্টিফাইড করে দিবেন এগুলো, তাহলে এই এই সাইডে যে ফাঁকার জন্য খারাপ লাগতেছে, এখানে নাই লেখা, এইখানে নাই, এরকম হবে না। পুরো লাইন ফিল আপ করে তারপর নেক্সট লাইনে যাবে। এই যে দেখেন, এই যে অ্যালেক্সা সম্পর্কে বলা আছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এগুলোকে এই সাইডেও দিতে পারেন, মাঝখানেও রাখতে পারেন, এটা হচ্ছে কি আপনি আপনার উপর ডিপেন্ড করবে সম্পূর্ণটাই। ধরেন এইগুলোকে যদি আমরা সাইডে নিয়ে আসি কেমন দেখা যায় দেখি, ভালো লাগলে রাখলাম, না হলে রাখলাম না। কি সাইডে দেবো না মাঝখানে দেবো বলেন তো? স্যার মাঝেই থাক, ওকে, মাঝে থাকলে হবে। মাঝখানেই রাখলাম, এটা পাবলিশ করে দিলাম। আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি এতটুকু পর্যন্ত রেডি হয়ে গেছে, কিন্তু অ্যাবাউট আসটাকে আর একটু সুন্দর করতে হবে।
ওইখানে দেখেন আমাদের অ্যাবাউট আসটাকে একটু বড় করে দিই। 45 করলাম, ঠিক আছে থাক, 45 থাক। এইখান থেকে দেখেন আমাদের একটা আগের ইয়েতেও দেখছিলাম আমরা মার্জিন দিয়ে দিছিলাম, মার্জিন বা প্যাডিং মনে হয় দিয়ে দিছিলাম। প্যাডিং ভেঙে দিলাম না, প্যাডিং টপ দিয়ে দিলাম উপর থেকে 50 পিক্সেল, বটমও 50 দিয়ে দিলাম যাতে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ থাকে। এখন কিন্তু আমরা ধরেন এখানে একটা টেক্সট ডেকোরেশন দেব। টেক্সট ডেকোরেশনটা কি জিনিস এটা আমরা হয়তো এর আগে ইউজ করি না, এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। আপনি যদি চান ওভারলাইন, ওভারলাইনও দিতে পারেন। ওভারলাইন কেমন দেখেন, এই যে ওভারলাইন উপরে দেখা যাচ্ছে, আন্ডারলাইন কেমন, আন্ডারলাইন হচ্ছে নিচে দেখা যাবে। লাইন থ্রো মানে কিন্তু মাঝখানে, এটা দিবেন না, এটা ইউজ করা যাবে না, ওটা হচ্ছে আন্ডারলাইনই থাক। ধরেন এইরকম আন্ডারলাইন করে দিলাম, অ্যাবাউট আস, পাবলিশ করলাম। এখানে গেলাম, দেখেন আমাদের এই অবস্থা অ্যাবাউট আস। যা হয়েছে কি খারাপ দেখা যাচ্ছে আমাদের এটা? না আগের স্যার। আগের দিনের চেয়ে তো সুন্দর হচ্ছে না? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে এখন আরেকটা সেকশন তৈরি করব। ওই সেকশনে কি রাখবো আমরা, অ্যালেক্সার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু রাখবো, যে অ্যালেক্সা আসলে কাজ টাজ কিরকম পারে। আমরা কয়টা প্লাগইন ইউজ করছি বলেন তো? এখন পর্যন্ত একটা স্যার। একটা না, জি স্যার। আমরা আরো কয়েকটা প্লাগইন ইউজ করব, আস্তে আস্তে সামনে যাই। দেখেন ধরেন আমরা একটা এইখানে আরেকটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে কি করব এখন, কন্টেনার নিব, জি স্যার। ডুপ্লিকেট করব। এর মধ্যে কি করব, এর মধ্যে আমরা আরো কয়েকটা কন্টেনার নিব, ধরেন দুইটা, ডুপ্লিকেট করলাম, করার পর এটা কি করলাম, এইরকম করে দিলাম। ধরেন এটাকে একটু ডুপ্লিকেট করি। আচ্ছা থাক আপাতত। ওইখানে ধরেন আমরা এটাকে কপি করলাম, নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখন এখানে তো আমাদের অ্যাবাউট আস লিখলে হবে না, এখানে আমাদের লিখতে হবে ধরেন ব্যাকগ্রাউন্ড লিখলাম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা একাডেমিক কিছু একটা লিখলাম। একাডেমিকও লিখতে পারেন, স্কিলস লিখতে পারেন। এখানে ধরেন আমরা কি দেবো, স্কিলস শো করব। তারপর পাশাপাশি আর কি দেওয়া যায় বলেন, স্কিলস ধরেন আমি কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি দেখেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, তারপর কিছু স্কিলস এগুলো দেওয়া যায়। এই যে কিছু স্কিলস এগুলো অ্যাড করব। ধরেন আমরা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড নাম, মানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি এখানে বলবো। ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমার কি ব্যাকগ্রাউন্ড বলবো, ধরেন এইখানে বললাম, এইখানে আমরা এডুকেশন সম্পর্কে বলবো। এডুকেশন সম্পর্কে কিরকম হইতে পারে, কি কি পড়াশোনা করছে না করছে, এই ধরনের ধরেন একটা আমরা আইডিয়া নিলাম এখান থেকে। এর জন্য আমার কি করতে হবে এখানে বলেন তো, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে গেলে টেক্সট নিয়ে আসতে হবে, আমি লিখবো এখানে। দেখেন এখানে আমরা কি লিখবো, এডুকেশন, এডুকেশন এডুকেশনস হবে বলেন তো। এডুকেশনস। হ্যাঁ, পড়াশোনা তো ওরা একটা করে নাই, ও একাধিক করছে। আমরা হচ্ছে এই কালারটাকে আমাদের একটু সেভ করে নেওয়া উচিত। সেভ, ক্রিয়েট, এডুকেশন, নিউ দিয়ে দিলাম, ধরেন এডুকেশন। আর এইখানে
এডুকেশন ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আমরা দু একজন ওটা দেখবো যে আসলে কি করছে, কিরকম ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইউজ করছে, দেখলে আইডিয়া আসবে। দেখেন, জন স্মিথ, এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম না স্মিথেরটা? জি ভাইয়া। আচ্ছা, এখানে বাদ দিই, আমরা একটু চেষ্টা করি এখান থেকে আইকন আইকন ধরেন একটা আইকন বক্স নেই, এটাকে কি করা যায় দেখি, চেষ্টা করতেছি। এখান থেকে আমরা আইকনটা ফালাই দিলাম, সেম সাইড নেওয়া যায়, সেম সাইডে নেওয়া যাচ্ছে, কন্টেন্ট স্পেসিং ছোট বড়ও করা যাচ্ছে, তার মানে আমাদের এটাতে কাজ হবে। ধরেন এখানে আমি এটা ফালাই দিলাম, ব্ল্যাকই করি, ব্ল্যাক থাক। এখানে ধরেন আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটির নাম দেই, বলেন একটা ইউনিভার্সিটির নাম বলেন। আপু কোন ইউনিভার্সিটিতে পড়েন আপনি? ইসরাত আপু? জি ভাইয়া, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। স্পেলিং বলেন। পাইছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা চলে আসছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এটা ঢাকা দিতে হবে, সমস্যা নেই, তাহলে আমাদের আসবে। নাম একটা পাইছি, হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ডেপটপ আপনি কিসে পড়েন? ইংলিশে না? জি ভাইয়া। ধরেন এটা দিলাম। এইটা হচ্ছে বিএ ইন ইংলিশ দিলে ভালো হয়। আচ্ছা, বিএ ইন ইংলিশ। আমার ভাই এখানে এত ডিটেলস লিখতে, ব্র্যাকেটে গোয়িং অন দিয়ে দেন, তাহলেই হবে হ্যাঁ। আচ্ছা আমি দেখছি এখানে কাজটা। নিচে কিছু বলা যায়। আচ্ছা ধরেন আমার এইখানে একটা অনগোয়িং চলছে, সমস্যা নাই। এটাকে আমরা কি করলাম, ডুপ্লিকেট করব, একটা দুইটা করলাম। ধরেন এখান থেকে আমরা চাইলে কিন্তু এগুলোর হাইট ওয়েট আরো কমাইতে পারি, বাড়াইতে পারি। আমরা কন্টেন্টের সবকিছুই চেঞ্জ, ধরেন আগে একটাকে ইয়ে করে নিই, পরে ঝামেলা হবে। একটাকে আমরা ঠিক করি, এটা এই অবস্থায় আছে, ঠিক আছে, চলতেছে, সমস্যা নাই। স্টাইল কন্টেন্ট, কন্টেন্টের হচ্ছে টাইপোগ্রাফিটা আমরা, রোবটও আছে, 600 কন্টেন্টে আছে। ডেসক্রিপশানে কন্টেন্টে এটা একটু চেঞ্জ করি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থাকলো। টাইপোগ্রাফি 400 আছে, এখানে কত দিই, যা আছে থাক, আমরা সেম রাখলাম। ও ওভার করলে বাড়ি হচ্ছে, ওভার করলে ভাই তুমি এরাই হবা।
ধরেন এই অবস্থায় থাকলে সমস্যা নেই। আমরা যদি এটি ব্রেক করে দেই, ব্রেক করে কোনো কিছু নাই। এখন হচ্ছে আমরা এটা কি করব, ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট। এখন এইখানে ধরেন একটা, আপনি আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন আপু বলেন তো? দিলাম। ভাইয়া আমার ইন্টার হচ্ছে বেগম বদরুন্নেসা থেকে। আচ্ছা, হলি ক্রস দিয়ে দিলাম। হলি ক্রস কলেজ। কি করছি হলি ক্রস থেকে আমরা? হায়ার সেকেন্ডারি। ধর কততে করছেন আপু আপনি? কত সালে? ভাইয়া 24-এ। ধরেন 24 দিয়ে দিলাম। এখন বলেন আপনার স্কুলের নাম কি জানি বললেন? বদরুন্নেসা না? ভাইয়া বদরুন্নেসা তো কলেজ। ও আর আচ্ছা, বলেন স্কুলের নাম বলেন। স্কুল তো ছিল শেরপুর পাইলট গার্লস হাই স্কুল। শেরপুর পাইলট গার্লস হাই স্কুল। ধরেন আমরা হচ্ছে একটা ইনফরমেশন এখানে কিন্তু অ্যাটাচড করলাম। এখন দেখেন এখানে কি রকম দেখা যাচ্ছে, এই যে সুন্দর করে কিন্তু একটা সিরিয়াল বাই সব আসতেছে, বোঝা যাচ্ছে যে এখানে আমরা এডুকেশন সম্পর্কে বলছি। এটাকে আমাদের একটু বড় করা উচিত, না হলে বোঝা যাবে না। এডুকেশনস ঠিক আছে। আমরা চাইলে এটা একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখতে যদি ভালো লাগে দিলাম। ধরেন এটাই দিলাম, কিন্তু এটাকে চেঞ্জ করব, হালকা লাইট করে দেব। নাহলে আমরা অন্য একটা জাস্ট লাইট একটা কালারের মধ্যে রাখি, যাতে একটু দেখতে ভালো লাগে। ভাইয়া শ্যাডোটাই ভালো ছিল। শ্যাডোই ভালো ছিল না এটা? জি। হ্যাঁ। আচ্ছা, শ্যাডোই রাখলাম। এগুলোকে দেখি মাঝখানে নিয়ে আসি, সাইডে ভালো লাগছে না, নাকি সাইডে রাখবো? থাক, শ্যাডোই থাক। আচ্ছা দেখেন এখান থেকে আমরা একটা শ্যাডো দিয়ে দিলাম, বক্স শ্যাডো। সলিড বর্ডার উইথ 1 পিক্সেল। বর্ডার কালার কি কালার দেই? কালার আমরা এখান থেকে একটা দিলাম। 3 পিক্সেল দিই, নাহলে বোঝা যাচ্ছে না। আচ্ছা 1 পিক্সেলই থাক। কালার যেটা আছে থাক, সমস্যা নেই। টেক্সটের এই কালার দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস আমরা একটু 30 করে দিলাম, না হলে 10 করে দিলাম। আর এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ধর ব্যাকগ্রাউন্ড না দিয়েও এখন দেখেন একটু অন্যরকম হয়ে গেছে। একটু কিন্তু অন্যরকম হয় না এটা? জি ভাইয়া এখন ঠিক আছে। এটাই ভালো ব্যাকগ্রাউন্ড লাগছে। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না।
আচ্ছা, আর এই লেখাগুলোকে একটু মাঝখানে নিয়ে আসি। মনে হয় সেটা ভালো দেখা যায়। এটাকে হচ্ছে একটু আমরা দিব, 20, সব দিকেই 20 করে দিই। আই থিঙ্ক ভাইয়া লেখাগুলোর মাঝখানে স্পেসটা বাড়ায় সাইডে দিলেই ভালো লাগবে বেশি। সাইডে দিব না? স্পেস বলতে কোন লেখাগুলোর? মানে লেখাগুলোর মাঝখানে ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখেন এখান থেকে তাহলে আমরা এখন করব, কন্টেন্টে গেলাম, সবগুলোতে একটু করে দিব, লেটার স্পেসিং, স্পেস দিয়ে দিলাম, ধরেন 1। এটাকেই এখন কপি করব, এটাতেও একটু দেই টাইপোগ্রাফিতে। এটাকে কপি করলাম, কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। এখন মনে হয় একটু ভালো লাগছে, তাই না? আর এটাকে হচ্ছে আমরা যা করতেছিলাম, এটা হচ্ছে শ্যাডো, বর্ডারের শ্যাডো, শ্যাডো বক্স, শ্যাডো যা হয়ে আছে শ্যাডোটাকে আমরা একটু স্প্রেড করাই। এটা স্প্রেড করালাম। শ্যাডোর কালার চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। আপাতত ব্ল্যাকই রাখি, নাকি ব্ল্যাকটাকে একটু চেঞ্জ করি দেখি, এই কালারটার মধ্যে দিলে কিরকম হয়। ভাইয়া আগের কালারটাই কিন্তু ভালো ছিল। ব্ল্যাকের মধ্যে বলতেছেন? হ্যাঁ, একটু অ্যাশ কালারের মধ্যে দিলেই ভালো হয় আর কি, যেহেতু মানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নাই তো। ওকে ওকে ওকে। হ্যাঁ, এইটা ভালো লাগছে। আচ্ছা, দেখি এখন আমরা এখানে পাবলিশ করে দেখুন কেমন দেখা যায়। ঠিক আছে না? জি ভাইয়া। এডুকেশন দিলাম একটা আমরা। ওকে, এখন হচ্ছে আমরা এখানে একটু স্কিলস অ্যাড করব। স্কিলস, আমরা সার্চ করব স্কিলস। ওকে, আমরা স্কিলস নামে কোনো কিছু পাচ্ছি না, দেখি একটু। ভাইয়া স্কিলসে আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। হ্যাঁ, আমি আহ, ওইগুলোই দেখছি এখান থেকে অ্যাড করার। আচ্ছা, এই প্রোগ্রেস বার, স্কিলস না, প্রোগ্রেস বার সম্পর্কে কিছু আছে। আমরা এখানে প্রোগ্রেস বার, দেখেন এখানে কিছু দেই, মাই স্কিলস, ও দেখাচ্ছে কিন্তু মাই স্কিলস লেখা থাক, স্প্যান থাক, পার্সেন্টেজ 50, ওয়েবসাইট 50 না, আমি এটাকে ধর 90 করে দিচ্ছি। ওয়েব ডিজাইনার 90%, ভালো। এটাকে টেক্সট কালার, প্রোগ্রেস বাস, পার্সেন্টেজ, এটাকে ব্ল্যাক করে দিই। এখন এখান থেকে আমাদের যে স্কিল আছে এই কালারটাকে আমরা হচ্ছে আমাদের এই কালার করে দিব, কিন্তু এখানে একটু গ্যাপ দিতে পারলে মনে হয় ভালো লাগতো। গ্যাপের ব্যবস্থা এখানে আছে কিনা, এই পার্সেন্টেজ হাইট, বর্ডার রেডিয়াস যা আছে থাক, সবসময় বর্ডার রেডিয়াস দিলে দেখেন আমরা এরকম গোল করতে পারবো। থাক, এটাও ভালো লাগছে দেখতে। টেক্সট ইনার হোয়াইট আছে, হোয়াইটই এনাফ। আমরা এখান থেকে পার্সেন্টেজ কি আরো বাড়াইতে পারবো? অপশন আছে, ডুপ্লিকেট। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখি, মাই স্কিলস ডিসপ্লে টাইটেল, হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া যায়, এটা আমি খুঁজতেছিলাম। ধরেন আমি হচ্ছে এইখানে এইরকম একটা জিনিস নিয়ে আসবো, কপি করলাম, পেস্ট করলাম, চলে আসছে। এটাকে আমি উপরে তুলে দেব। এখানে হচ্ছে মাই স্কিলস না,
পেস্ট, এটা এই অবস্থায় থাক এখানে। দেখেন আমরা এখান থেকে চেঞ্জ করবো ইজিলি, ঠিক আছে। মাই স্কিলস, এখান থেকে আমরা এগুলো ফালাই দিব, আমাদের এগুলোর কোনো দরকার নাই। এখন কি নিয়ে আসবো বলেন তো? প্রোগ্রেস, প্রোগ্রেস বার নিয়ে আসলাম, দিয়ে দিলাম। হাই হাই, এটা তো নিচে চলে আসতেছে। হ্যাঁ, এখান থেকে অফ, এইখান থেকে আমরা গেলাম টেক্সট কালার নাই, আমাদের এটা দিলেই হচ্ছে এনাফ। এখান থেকে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো করব। ধরেন একজন ওয়েব ডেভেলপারের কি কি স্কিল জানা দরকার? কি কি স্কিল, কি কি স্কিল জানলে একজন আমরা হচ্ছে কি প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে ধরতে পারি বলেন তো? ডুপ্লিকেট, এটা কি স্যার ওই যে ডুপ্লিকেট? বলেন, বলতে গ্রাফিক্স থাকেন, সমস্যা নেই, বলেন। গ্রাফিক্স ডিজাইন। ওয়েব ডিজাইনার হইতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে? এগুলো কে বলছে? স্যার খুব বেশি আইডিয়া নাই আর কি, তাই বললাম। ধরেন আরো একটা বাড়াই, ওটার দুটাতে থেকে সেম লেভেলের থাকে, কিন্তু এর নিচে এইরকম অবস্থা হয়ে আছে কেন? এখানে প্যাডিং বটম কি বেশি দিয়ে দিছি কোথাও? ভাই আপনি চাইলে এডুকেশনস এর ওই ইয়াটা বক্সটা আরেকটু ছোট করতে পারেন। হ্যাঁ, এটাই তো দেখছি, এটার বক্সটা তো বড় হয়ে যাওয়ার কারণ কি? এটাকে এখন ইন্সপেক্ট করবো আর ভিউ করবো যে এখানে কি সমস্যা হয়েছে। এটা তো এত বড় হওয়ার কথা না, এটা বক্সটা তো অনেক বড় হয়ে গেছে। ওকে, আমরা দেখি এখান থেকে এটারে ছোট করার হয়তো কোনো কারণে কি হাইট উইডথ কিছু পড়েছে, এটার কারণে কি হইতে পারে? এখানে সেভ করে একটা এখানে রিলোড দিই যে আসলে সমস্যাটা হচ্ছে কেন। আচ্ছা, এটা দেখছি, আগে এটা ঠিক করে নেই। স্কিলস, এইখানে একটা, এখানে একটা, পুরোটা একটা, পুরোটা। ও আচ্ছা, দেখেন এখানে একটা ইস্যু হয়েছে, আমরা এটাকে যদি বর্ডারটা আপাতত ডিফল্ট করে দেই, বক্সটাকে বন্ধ করে দেই, আসলে কি দেখা যায় সেটাকে দেখি। আচ্ছা, এখান থেকে আমাদের ইয়ে করতে হবে, দেখেন এখান থেকে বর্ডার, বর্ডার যেটা ছিল আমরা আবার সলিড করে দিই, সমস্যা না, একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এই যে বর্ডার একটা আছে,
আর এখান থেকে আমরা একটা 20 পিক্সেল বটমে অফ করে দিয়েছিলাম, বটমে চলে আসছে। আমরা আবার স্টাইল থেকে বর্ডার বক্স শ্যাডোটা আমরা আবার অন করে দিলাম। এখন ঠিক আছে না? এখন তো মোটামুটি চলে। এখন চললেই হয়েছে, সমস্যা নেই। ডুপ্লিকেট করলাম, আমরা এটাকে ফালাই দিলাম, আমাদের এটার কোনো দরকার নাই। এডুকেশন থাক, এখানে এডুকেশনের বলতে আমরা কি মাই স্কিলস, এইখানে আমরা এগুলো ফালাই দিই। এখানে আমরা স্কিলস নিয়ে আসবো কয়েকটা। একজন ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনারের যেগুলো স্কিলস দরকার হয় সেগুলো আমি এখানে দিচ্ছি। আই হাই, কোথায় যাচ্ছে? হ্যাঁ, আসছে। এখান থেকে অফ, এখান থেকে আমরা এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে কি করব, এখান থেকে আমরা ধরেন 90% আপাতত করে রাখি। 90% থাকলো। ওয়েবসাইট ডিজাইনার 95% আপনারা দিবেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে হচ্ছে এটাকে কি করব, আমরা জাস্ট একটু ধরেন এখানে তখন কি করছিলাম, বর্ডার রেডিয়াস, রেডিয়াস 20 পিক্সেল দিলাম, দেখতে সুন্দর লাগতেছে রাউন্ড টাইপের। এটাকে শুধু ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট, একটা ডুপ্লিকেট করে দেবো ধরেন। আর একটা দুইটা করি, ঠিক আছে। এটা একটু নিচে একটু প্যাডিং দিয়ে দিই যাতে ও সরে যায়, দেখতে ভালো লাগে। বর্ডিং বটম ধরেন 20 পিক্সেল দিলাম। এখন ঠিক ঠিক লাগছে দেখতে, দেখেন। আমরা এখানে যদি দেখি, চেক করি, এই যে মাই স্কিলস এরকম দেখা যাচ্ছে। এখন এইখানে ধরেন স্কিলস কি, ওয়েব ডিজাইনার সব জায়গায় দেওয়া যায় না। এখানে দিবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ধরেন আমি 95% কি এক্সপার্ট আমি দিয়ে দিলাম। তারপর আসলো হচ্ছে কি আমাদের HTML, HTML, HTML এর 90% পারি আমি ধরেন। দিলাম CSS, CSS এর ধরেন একটু কম দিই, 85%। এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ধরেন জাভাস্ক্রিপ্টে আমি পারি আরো কম, 20%, এটা দিলাম 75%। ও কিন্তু এখান থেকে ইজিলি বুঝে যাবে যে আমি আসলে কোন জিনিসগুলো ভালো পারি, ঠিক আছে। দেখেন এই পর্যন্ত কিন্তু হয়েছে একটা সুন্দর ডিজাইন আমরা যা করছিলাম, হয়েছে না একটা ডিজাইন? এতটুকু নিয়ে কারো কোনো জি ভাইয়া। কনফিউশন আছে যেগুলো আমি এতক্ষণ ধরে দেখাইলাম? জি না। ধরেন এখান থেকে যদি আমরা এটা বাদ দেই, নাহলে এখানে পোর্টফোলিও লিখি, পোর্টফোলিও সেভ করি, কেমন দেখা যায় পোর্টফোলিও। ধরেন এটাকে বাদই রাখলাম, বাদতেই আমাদের এখানে মনে হয় ভালো লাগছে দেখতে। আমার পোর্টফোলিওতে স্বাগতম জানাচ্ছি। তারপর হচ্ছে এখানে চাইলে আমরা একটা ছোটখাটো 1 লাইন 2 লাইনের টেক্সট ইউজ করতে পারি, সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা যতটুকু সেকশনটা দেখছি, এতটুকু সেকশনে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে,
এখানে আমরা কি করব, প্যাডিং দেব 50, বটমও 50 দিয়ে দিলাম, স্পেস পাইলেও দেখতে ভালো লাগবে। ঠিক আছে না? আচ্ছা, আর একটা সেকশন আজকে আমরা দেখবো, তারপর আজকে আর আমরা সামনে আগাবো না, কারণ আরো অনেক বড় ডিজাইন করতে হবে, তো আমাদের পার্ট 2 ক্লাস তৈরি করবো দরকার হলে। ঠিক আছে, কারণ অলরেডি 11টা বাজে আমাদের হচ্ছে। আহ, আমার আরো একটু কাজ আছে, আমি চেষ্টা করতেছি যতটুকু করানো যায়, কিন্তু মনে হয় না পসিবল হবে। ঠিক আছে, ধরেন আমরা এই সেকশনটাকে কি করলাম, এই সেকশন পুরোটাকে আমরা ডুপ্লিকেট তৈরি করলাম, করে একটু নিচে নিয়ে আসলাম। দেখি এর উপরে চলে গেছে, একটাকে বাদ দেই, এটাকে ডুপ্লিকেট করি। এডুকেশন হয়েছে, স্কিল হয়েছে, এখন আমি চাচ্ছি এইটাকে হচ্ছে কপি করলাম, পেস্ট করব, পেস্ট করলাম, এইখানে হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো আমি দেখাবো। ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, ধরেন আপনি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি করছেন, আপনি যেসব কোম্পানিতে কাজ করছেন, যেসব কোম্পানির হয়ে, সেই সব কোম্পানি সম্পর্কে আপনি ধরেন ডিটেলস লিখবেন, ধরেন 2-3টা কোম্পানির নাম বলেন। ওয়াকিল ভাই, আপনি এর আগে কোথায় কাজ করতেন? স্যার মানাবে ওয়াটার পার্ক। বুঝি নাই, মানাবে ওয়াটার পার্ক। স্পেলিং বলেন। MANABAI। MANA BAI। ডি। D। B for ball। মানাবে ওয়াটার পার্ক। ধরেন আমার ডেজিগনেশন ছিল এরকম, এক্সিকিউটিভ, আর এগুলো দেওয়া যাবে না, ওয়েবসাইটের ইয়ে করতেছি, ধরেন ওকে আমি বললাম কিছু ডেসক্রিপশন দাও এই জব রোল সম্পর্কে, ও আমাকে একটা দেখেন এই ধরনের দিছে, আমি ওকে বলি ভাই হ্যাঁ এইটাই হচ্ছে এনাফ, আমি এরকমই চাচ্ছিলাম। এখান থেকে আমি ধরেন এরকম একটা দিলাম, এটাকে কি করব, এখান থেকে আমি একটু স্পেস বাড়াই দিব, খুব কাছাকাছি হলে ভালো দেখা যাচ্ছে না, একটু স্পেস দিলাম। টাইটেলটাকে একটু কি বড় করে দেই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই অবস্থা থাক, নাহলে আমরা 25 দিয়ে দিলাম, 26 থাক। আর এখান থেকে ওইটা আছে থাক, আমরা হচ্ছে ডিসক্রিপশানে কি করব, ডিসক্রিপশানে হচ্ছে এখান থেকে সরাই দিব, সরানোর পরে আর কি করা যায়, কালার যা আছে থাক, ধরেন এখান থেকে আমরা এটাকে একটু বাড়াই, 20 পিক্সেল করে দিলাম, যেহেতু এটাও বাড়াচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। ঠিক আছে, থাক,
এইরকম করেই আমরা হচ্ছে এগুলো ফালাবো। এটা ফালাই দিলাম, এটাও ফালাই দিলাম, দিয়ে আমি এটাকে কি করলাম, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আমি আমার আদার্স যে কোম্পানিগুলো আছে, ধরেন সেসব কোম্পানির জন্য কি করলাম, জাস্ট আমি চাইলে এখান থেকে সিম্পলভাবে করে দিতে পারলাম। আপনি চাইলে এখান থেকে ইন্ড, ধরেন একটা আমার এই সাইডে রাখছি, একটা এই সাইডে রাখছি, দুইটা এই সাইডে রাখছি। খারাপ দেখা যাচ্ছে? দেখেন তো, খারাপ বোঝা যাচ্ছে কি? একটু অন্যরকম, আনকমন। হ্যাঁ, একটু আনকমন মনে হচ্ছে স্যার। আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এইখানে হচ্ছে এইটার হচ্ছে আপনি আমাদের হচ্ছে কি দেওয়া আছে, রাইট সাইডে আমরা হচ্ছে এটাকে আর একটু বাড়াই দিব, 30 করলাম, লেফটেও কি 30 করে দিলাম, না হলে 40 করে দেখি, 40, 40, ওকে। ঠিক আছে, সেগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আপনার লেখাগুলো একটু ছোট করে দিবেন, 2 লাইনের মধ্যে শেষ করে দিবেন, আর আপনাদের মতো একটা ডিজাইন করবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই রাখবো। আজকে আপনাদের 4টা সেকশন দেখানো হয়েছে, একটা কি হিরো সেকশন, একটা অ্যাবাউট আস, আর একটা 3টা সেকশন বলা যায় ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এখানে দেখেন বলা আছে ব্যাকগ্রাউন্ড, একটা এডুকেশনের সম্পর্কে বলছি, স্কিলসগুলো অ্যাড করছি, আর একটা ওয়ার্কস এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, এত বড় দেওয়ার দরকার নাই। এইগুলো দিয়ে আপনারা জাস্ট এতটুকু তৈরি করবেন। বাকিটা হচ্ছে কি করব আমরা পরবর্তী ক্লাসে আমাদের পার্ট 2-তে দেখব। পার্ট 2-তে আমরা হচ্ছে দেখব আমাদের সার্ভিস সেকশন, তারপর একটা ভিডিও অ্যাড করব, তারপর কন্ট্যাক্ট ফর্ম বা আদার্স যে জিনিসপত্রগুলো আছে, ম্যাপ, ফুটার, মেনু, এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে ভাই। ওকে, যদি আজকের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কোথাও বুঝতে সমস্যা না হয়, আমরা ক্লাস আজকে এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, ভালো থাকবেন সবাই। আচ্ছা স্যার, আপনিও ভালো থাকেন।